জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা খুশির খবর জানাচ্ছি। তা আজকে আমি সন্ধেবেলাতে রুটি করছি, আর রুটি এই দেখো, রুটির সঙ্গে আমি বাঁধাকপি তরকারি করছি। আর আমি এখন যেই বাড়িটা আছি, এটা হচ্ছে আমাদের কলকাতাতে আমি আছি, সেখানে একটা ভাড়া বাড়িতে। কাজে সন্ধেবেলাতে আমি রুটি করতে করতে দেখি কিছু লোক এসেছে, এসে আমাকে এই লিফট দিয়েছে। লিফটটা কি তোমরা শুনলেই খুব আনন্দ পাবে, কি আছে। আর এইটা অনেক হয়তো চিনতে পারছো, কারোর ঘরে ঘরে গেছে কিনা। হঠাৎ দেখছি আমাকে এসে কিছু জনা মানুষ বলছে এটা দিয়ে। এই দেখো, এটা হচ্ছে আমাদের শ্রীরামের জন্মভূমি রাম মন্দির, যেটা অযোধ্যায় তৈরি হয়েছে। আর 22 তারিখে উদ্ঘাটন দিন আছে, ওই দিনকে তোমাদের দ্বীপ চালানোর কথা বলা হয়েছে। আর এই যে রামলাল্লার যে ভিত পুজোর চাল বলে এটা, সেই প্রসাদটা আমরা পেয়েছি। আর ওর সাথে একটা এখানে অনেক কিছু লেখা আছে, ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত মন্দির, মন্দিরের দুর্গ, আরও অনেক কিছু লেখা আছে। তোমাদেরকে আমি এখন পড়িয়ে শোনাতে পারছি না। তো ওই দিনকে আমাকে বলেছে 5টা দ্বীপ জ্বালাতে। আমি তো অবশ্যই দ্বীপ জ্বালাবো, যেহেতু গোপাল আমার কৃষ্ণ, সব কিছু যেই রাম সেই কৃষ্ণ, সবই জানো। তা উনি তো আমার প্রিয়, আমাকে বললেও আমি করতাম, না বললেও করতাম। তা যখন এসেছে আরও ভালো লাগে যে আমাকে একটা আমন্ত্রণের মতো করেছে। এই হচ্ছে তার লিফলেট, আর এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের ছবি, আর এটা হচ্ছে সেই ভিত পূজার চাল। তো আমি তো অবশ্যই 5টা দ্বীপ জ্বালাবো, তোমরাও কিন্তু 5টা দ্বীপ জ্বালাবে। কি জ্বালাবে তো? তো জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর বন্ধুরা, আমি তো এটা তোমাদেরকে সব পড়িয়ে আমি শোনাতে পারছি না, যেহেতু অনেক বড় এই ব্লগটা হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে কিন্তু আমি এটা দেখো সামনে দিয়ে দিচ্ছি, তোমরা জুম করে পজ করে জিনিসটা কিন্তু দেখে নেবে। তোমাদেরকে আমি এটা ফ্রন্টে ক্যামেরা করছি, পিছন ক্যামেরা করে তোমাদেরকে আমি মাঝখানে দিয়ে দেবো। অবশ্যই তোমরা পড়ে নেবে আমাদের রামলাল্লা উদ্ঘাটন থেকে শুরু করে। অবশ্যই আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি কতবার টিকিট কাটতে কাটতে কিন্তু আমার সব এদিক সেদিক টাকা লেগে গেছে, ওই জন্য কিন্তু আমি যেতে পারিনি। তার জন্য প্রচণ্ড দুঃখ, নইলে কিন্তু আজ আমি অযোধ্যা পৌঁছে যেতাম। যাই হোক, রামলাল্লা আমাকে কিন্তু টানিনি, সবই তাদের দয়া। আমি অবশ্যই যাব, তবে পুজো টুজো হয়ে যাওয়ার পর ফাঁকা জায়গার টাইমে ঘুরবো। তো সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর এই দেখো হচ্ছে আমার গোপাল সোনা, ননী সোনা, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এই দেখো হচ্ছে সেই পর্চাটা, যার দ্বারাও ভালো করে দেখাই, তোমরা পজ করে আর জুম করে তোমরা কিন্তু পড়ে নেবে, তারও ভালো করে। এই দেখো, আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিত পুজোর চালটা। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমি পেয়েছি, সত্যি খুব সৌভাগ্য, নিজেকে ভাগ্যবতী মনে করছি। তোমরা কজনা এই জিনিসটা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে সেই রাম মন্দির, যে ফটোটা আমায় দিয়েছে, তা আমার কাছে এসেছে, আমি প্রচণ্ড খুশি। আমি এখানে আমার গোপু সোনার কাছে রেখে দিয়েছি, যেহেতু আমার গোপু সোনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু সাজানো নেই, এখানে আমি কিচ্ছু করতে পারিনি। আর তার সাথে দেখো আমার গোপু সোনারা কত খুশি হচ্ছে। তো দেখো, প্রচণ্ড খুশি রামলাল্লার উদ্ঘাটনেতে, সারা দেশ খুশি, আমিও খুশি। তো এই খুশিতে তোমাদেরকে এইটাই জানাতে চাই যে সবাই মিলে খুব আনন্দ করো, 5টা দিয়ে অবশ্যই জ্বালাবে, এটা খুব আনন্দের কথা। তো এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।